স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন অনলাইনে সবাইকে স্বাগত। আপনারা যে আমাদের সঙ্গে লাইভে আছেন আপনারা ভিডিওটা চাইলে একটু শেয়ার করে দিতে পারেন, যারা আপনাদের বন্ধু-বান্ধবরা দেখতে পারে এবং তারা উপকৃত হয়। আজকে আমরা কথা বলবো আজকের ক্লাসে বিন্যাস নিয়ে কথা বলতে পারি। আজকে আমরা বিন্যাস বা পারমুটেশন কথাটার অর্থ হচ্ছে বিন্যাস। আর এই কথাটাকে আরো এরকমও বলতে পারি যে সাজানো বা অ্যারেঞ্জ। শব্দগত দিক থেকে আমরা বলতে পারি বিন্যাস কথাটার অর্থ অ্যারেঞ্জ বলতে পারি। তো বিন্যাস নিয়ে আলোচনার আগে আমরা একটু কথা বলবো, সেটা হচ্ছে এক্সাম্পলটাকে আমরা বলছি যে ৫ জন ব্যক্তি ৫ টা সিটে কতভাবে বসতে পারে। ৫ জন ব্যক্তি ৫ টা সিটে কতভাবে বসতে পারে। দেখুন বিষয়টা যদি আমরা এরকম চিন্তা করি, ধরুন ৫ টা সিট আছে ২, ৩, ৪, ৫ টা। ধরুন এরকম বলো যে এ ব্যক্তি, বি ব্যক্তি, সি ব্যক্তি, ডি ব্যক্তি এবং ই ব্যক্তি। এই ৫ জন ব্যক্তি ৫ টা সিটে কতভাবে বসতে পারে। কথাটাকে যদি আমি এরকম বলি, ধরুন আপনারা ৫ জন বন্ধু মিলে ৫ টা সিটে বসবেন। ধরুন এয়ার বাসে ৫ টা সিট ফাঁকা আছে আপনাদের জন্যই। এখন এই ৫ টা সিটে কতভাবে বসতে পারবেন। ধরুন এটা হচ্ছে ১ নাম্বার সিট, এটা ২ নম্বর, এটা ৩ নম্বর, ৪, ৫ নম্বর এরকম বলছি আমরা। যদি এরকম বলি ১ নাম্বার সিটটাতে বসবে একজন, বাট বসবার অপশন আছে কজনের? অপশন আছে ৫ জনেরই। এখন ধরুন আমরা জাস্ট অপশনটা কল্পনা করি। এক সিটে বসবার অপশনস আছে ৫ জনের। ৫ জনের কোনো একজন বসে পড়ল। ধরুন আপনি এই ব্যক্তিকে বসিয়ে দিলেন। এবার যদি ২ নম্বর সিটের কথা বলি, ২ নম্বর সিটে বসবে কজন? একজন। বাট বসবার অপশন আছে ৪ জনের। আপনি বললেন ৪ জনের একজনকে বসিয়ে দিয়েছি। এবার যে ৩ নম্বর সিটে বসার অপশন কজনের আছে? ৩ জনের। কয়জন বসিয়ে দিলেন? কজনের? একজনের। অর্থাৎ ৫ টা সিটে ৫ জন ব্যক্তি কতভাবে বসতে পারে এই কথাটাকে আমরা কি করেছি? ৫ টা সিটকে ৫ টা স্টেপে ভাগ করেছি। প্রত্যেকটা স্টেপে বিকল্পগুলো নিয়েছি। ম্যাথে একটা বিধি আছে যেটাকে বলা হয় গণনার গুণন বিধি। গণনার গুণন বিধিটা কিরকম? কোন একটা কাজ যতগুলো ধাপে বা যতগুলো স্টেপে সম্পূর্ণ হবে, প্রত্যেকটা ধাপ বা স্টেপের যে বিকল্পগুলো থাকবে সেই বিকল্প সমূহের গুণফল হচ্ছে ওই কাজটা সম্পূর্ণ হওয়া। এখন দেখুন তাহলে কথাটা বলতে পারি অপশন গুলো ৫ গুণ ৪ গুণ ৩ গুণ ২ গুণ ১। এই কথাটাকে আমরা কি বলতে পারি ম্যাথমেটিক্সে ৫ ফ্যাক্টোরিয়াল। ৫ ফ্যাক্টোরিয়াল কে এভাবেও লিখা হয়। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল কথাটা কিরকম? ৫ থেকে শুরু করে ১ পর্যন্ত এসছে ৫ ফ্যাক্টোরিয়াল। যদি এরকম হতো ১০ থেকে শুরু করে ১ পর্যন্ত গুণ করব ১০ ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ কোন একটা সংখ্যা থেকে শুরু করে ১ পর্যন্ত সংখ্যাগুলো গুণ করতে বলে ওই সংখ্যার ফ্যাক্টোরিয়াল। যেটাকে বাংলায় বলা হয় কৌণিক। এই ফ্যাক্টরকে দুভাবে লিখতে পারি। এটা অথবা এটা। এখন দেখুন এখানে আরেকটা বিষয় দেখবো আমরা, সেটা কিরকম? যেমন ধরুন আমি যদি আপনাকে এরকম বলতাম ২ ফ্যাক্টোরিয়াল কথাটার অর্থ কি হতো? ২ ইনটু ১, ২ ইনটু ১ মানে কত? ২। এবার যদি বলা হতো ৩ ফ্যাক্টোরিয়াল, ৩ ফ্যাক্টোরিয়াল কথাটার অর্থ কি হতো? ৩ ইনটু ২ ইনটু ১। এবার কি বলতে পারি তাহলে? ৩ ফ্যাক্টোরিয়াল মানে ৩ ইনটু ২ ইনটু ১, ২ ইনটু ১ মানে ২ ফ্যাক্টোরিয়াল। এবার ২ ফ্যাক্টোরিয়াল মানে ২ এবং ৩ গুণ করুন। ৩ দিয়ে কত? ৬। এবার যদি বলা হতো ৪ ফ্যাক্টোরিয়াল কথাটার অর্থ কি হতো? আপনি বলতেন ৪ ইনটু ৩ ফ্যাক্টোরিয়াল। ৩ ফ্যাক্টোরিয়াল মানে ৬, ৪ ৬ কত? ২৪। এবার যদি বলা হতো ৫ ফ্যাক্টোরিয়াল মানে কি বলতেন? ৫ ইনটু ৪ ফ্যাক্টোরিয়াল। ৪ ফ্যাক্টোরিয়াল ২৪, ৫ মিনিট ৫ তাহলে ৪ ৫ ৪ কত? ১২০। ৫ ২০ ১২০। ৬ ফ্যাক্টোরিয়াল মানে কি বলতে পারি? ৬ গুণ ৫ ফ্যাক্টোরিয়াল। ৫ ফ্যাক্টোরিয়াল হচ্ছে ১২০ আর ৬ গুণ করুন। ৬ বারে কত? ৭২ মানে ৭২০।
একইভাবে যদি বলা হতো 7 ফ্যাক্টোরিয়াল সমান কত হতো, আপনি কি বলতেন? 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল বলে থেমে যেতাম আমরা। এখন 6 ফ্যাক্টোরিয়াল মানে 720 আর 7 গুণ করুন কত? 7 2 14, 7 7 50 একে 50, 5000 কত? 40। এই কথাগুলো যে মুখস্থ করতে হবে বিষয়টা এরকম না। আপনি কয়েকবার লিখলে দেখুন তো একটা মিল পাচ্ছেন না? তবে মনে থাকবে। আপনি অন্তত 7 ফ্যাক্টর পর্যন্ত মনে রাখবেন যাতে ম্যাথ ক্যালকুলেশন সহজ হয়। এবার যদি বলা হতো 1 ফ্যাক্টোরিয়াল কথাটার অর্থ কি হতো? 1। এখানে আরেকটা বিষয় সংজ্ঞা হিসেবে মনে রাখবো সেটা কি? 0 ফ্যাক্টোরিয়াল সমান 1। 0 ফ্যাক্টোরিয়াল সমান 1 এটা প্রমাণও করা যায়। তবে প্রমাণ যতটা না যৌক্তিক তার থেকে এই সংজ্ঞাটা বেশি শক্তিশালী। তাহলে এখানে একটা বিষয় আমরা দেখলাম সেটা কি? গণনার গুণন বিধি আগে দেখেছি। গণনার গুণন বিধিতে কি বলছি? কোন একটা কাজ যতগুলো ধাপে বা যতগুলো স্টেপে সম্পূর্ণ হবে প্রত্যেকটা স্টেপে যে বিকল্পগুলো থাকবে সেই বিকল্প সময়ের গুণফল হচ্ছে ওই কাজটা হওয়া। এবার চলুন আমরা বিন্যাস কি এটা একটু কথা বলি। বিন্যাসের শব্দগত দিক থেকে আমরা বিন্যাসকে বলবো সাজানো বা অ্যারেঞ্জ। বিন্যাসকে আমরা এরকম বলতে পারি যে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু যতভাবে সাজাতে পারি তাকেই বলা হবে বিন্যাস। এখন এই কথাটা বলছি দেখুন NPR কথাটার অর্থ কি? n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক ভিন্ন বস্তু যতভাবে সাজানো যায় NPR সমান বলতে পারি n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এটাকে একটা ফর্মুলা হিসেবে মনে রাখবেন আপনি। তাহলে এটা একটা ফর্মুলা। এই p কোথা থেকে নিচ্ছি? r বুঝে শুনে p। এবার চলে একটা এক্সাম্পল দেখি আমরা তাহলে। যেমন এরকম বলছি যে ৫টি পৃথক বস্তু থেকে ৩টি পৃথক বস্তু কত উপায়ে সাজানো যায় বা অ্যারেঞ্জ করা যেতে পারে। তাহলে সাজানো কথাটা মানে কি? পারমুটেশন বা বিন্যাস। তাহলে বিন্যাস কটা বস্তু থেকে? আপনি এটা তো জানেন যে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুকে সাজানো যায় এরকম n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কত? n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কটা বস্তু? ৫টা বস্তু থেকে আপনি কটা বস্তু নেবেন? ৫টা বস্তু থেকে ৩টা বস্তু নেবেন। সাজানো যায় তাহলে 5p3। এই কথাটা মানে কি বলতে পারি? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 5 মাইনাস 3 মানে 2 ফ্যাক্টোরিয়াল। এখন তো আপনি এরকম 5 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি কত? ১২০ ডিভাইডেড কত? 2 ফ্যাক্টোরিয়াল 2 ১২০ এর মধ্যে কত? ৬০। তাহলে ৫টা বস্তু ৩টা বস্তু দিয়ে সাজানো যায় ৬০ ভাগ। ওয়ালাইকুম আসসালাম। সাদিকা রিমা, সাদিয়া খাতুন, উম্মে পারু না ফারু? উম্মে পারু, ওয়ালাইকুম আসসালাম। তাবাসসুম মিয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যেখানে বুঝতে পারবেন না কমেন্ট করবেন। এখন দেখুন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরুন এরকম একটা কথা বলছি, কাজের শব্দটি সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত উপায়ে সাজানো যায়? শব্দটার বর্ণ আছে কতটা? ২ টো, ৪ টা, ৬ টা, ৭ টা। ৭ টা বস্তুকে ৭ টা নিয়েই সাজানো যাবে। তার মানে আপনি বলতে পারেন 7 P7 কথা বলতে পারি কি 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 7 মাইনাস 7 মানে 0 ফ্যাক্টোরিয়াল। এখন আপনি জানেন 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 তার মানে 7 ফ্যাক্টোরিয়াল। তার মানে ৭ টা বস্তু থেকে ৭ টাকে সাজানো যাবে 7 ফ্যাক্টোরিয়াল ভাবে। এখন এই কথাটাকে আপনি সহজেই এরকম চিন্তা করবেন, মনে রাখবেন যে n ফ্যাক্টোরিয়াল সাজানো যায় কিভাবে? কথাটা মানে যে n সংখ্যক বস্তুকে n ফ্যাক্টোরিয়াল মানে n সংখ্যক বস্তুকে n সংখ্যক বস্তুকে সাজানো যায় n ফ্যাক্টোরিয়াল ভাবে। তো ৭ টা থেকে ৭ টাকে সাজানো যায় ৭ ফ্যাক্টোরিয়াল ভাবে। যদি বলি ১০ টা থেকে ১০ টাকে সাজানো যাবে ১০ ফ্যাক্টোরিয়াল ভাবে। এবার ৭ ফ্যাক্টোরিয়াল মানে আপনি কি জানেন? ৫০০০ কত? ৪০। আমরা তো এটা ক্যালকুলেশন শুরুর দিকেই করেছি। আশা করি ক্লিয়ার। এবার আরেকটা কোয়েশ্চেন দেখি আমরা। দেখুন এখানে এরকম বলছে ভিন্ন ভিন্ন বর্ণের একটি শব্দের সবগুলো বর্ণ নিয়ে ৭২০ ভাবে সাজানো গেলে শব্দটিতে বর্ণ কতটা আছে? এখন দেখুন ভিন্ন ভিন্ন বর্ণের কয়টা বর্ণ? আপনি বললেন n সংখ্যক ধরুন বর্ণ আছে। n সংখ্যক বর্ণকে সাজানো যাবে n ফ্যাক্টোরিয়াল ভাবে। কত ভাবে সাজানো যায়? সমান কত বলছে? ৭২০। এবার বলুন তো ৭২০ কত ফ্যাক্টোরিয়াল মানে ৭২০? আমরা শুরুর দিকেই কথা বলেছি। ৭২০ মানে কি বলছি তাহলে?
6 ফ্যাক্টরিয়াল মানেই কত বলুন? 720। তার মানে n এর মান কত হচ্ছে? 6। তাহলে ওই শব্দটায় বর্ণ আছে কতটা? 6 টা বর্ণ আছে। এবার আরেকটা কোশ্চেন দেখি যে ডটার শব্দটির ৪ টি বর্ণকে একত্রে নিয়ে কত উপায়ে সাজানো যায়? তাহলে ডটার শব্দটির ৪ টা বর্ণ আছে। এই ৪ টা বর্ণ থেকে ৪ টা বর্ণ আছে, মানে ৪ টা বর্ণ নিয়ে সাজাবো আমরা। বর্ণ আছে কয়টা? ২ টো, ৪ টা, ৬ টা, ৮ টা। তাহলে আপনি ৮ টা থেকে কটা নেবেন? ৮ টা বর্ণ থেকে ৪ টা বর্ণ নেবেন। ৮ টা বর্ণ থেকে ৪ টা নেবেন। আছে কয়টা? ২ টো, ৪ টা, ৬ টা, ৮ টা। ৮ টা থেকে নেবেন কয়টা? ৪ টা। তাহলে 8p4 কথাটা মানে কি বলতে পারি আমরা? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 8 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল। এখন দেখুন তো আপনি কথাটা এরকম বলতে পারেন 8 ইনটু আমরা যদি বলি 7 ফ্যাক্টোরিয়াল, দেখুন কতটা দ্রুত করতে পারি। ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল মানে আপনি কি জানেন? 24। দেখুন তো ৩ ৮ এ কত? 24। এবার 7 ফ্যাক্টোরিয়াল মানে আপনি কত জানেন? বলুন তো 7 ফ্যাক্টোরিয়াল মানে কত জানেন আপনি? ৫০৪০। শুরুতে কি কথা বলছি? এবার ৩ দ্বারা কাটুন। ৩ ষোল ৪৮, ২ ৩ ৮ ২৪ কত? ১৬০০ কত? ৮০ ভাবে সাজানো যাবে। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে এখানকার প্রত্যেকটা বর্ণ ছিল আলাদা, আলাদা। এবার যদি বর্ণ আলাদা, আলাদা না হয়, ডিস্টিংগুইশেবল না হয় তখন কি করব? দেখুন আমরা বিন্যাসের শুরু থেকেই ডেফিনিশনে এরকম বলছি n সংখ্যক ভিন্ন বস্তু থেকে r সংখ্যক ভিন্ন বস্তু যতভাবে সাজানো। তাহলে এটা ভিন্ন, ভিন্ন বস্তু। বাট এখানে কোশ্চেনটা দেখুন তো, বিসিপি শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কতভাবে সাজানো যায়? আচ্ছা, মিসিপি বর্ণটায় দেখুন কটা বর্ণ আছে? ২ টা, ৪ টা, ৬ টা, ৮ টা। সাজানো যায় 8 ফ্যাক্টোরিয়াল ভাবে। কিন্তু আগের কোশ্চেন থেকে এই কোশ্চেন তফাৎ কোথায়? আগের কোশ্চেন গুলোতে একই রকম বর্ণ ছিল না। প্রত্যেকটাই আলাদা, আলাদা ছিল। বাট এখানে কি একই রকম বর্ণ আছে? এখন আমরা তো ডেফিনিশনে শিখেছি যে একই রকম বর্ণ হওয়া যাবে না, কি ভিন্ন, ভিন্ন বর্ণ হবে? কিন্তু এখানে তো একই রকম বর্ণ, তাহলে একই রকম বর্ণের সমাধান কি? একই রকম বর্ণ হলে যে বর্ণগুলো একই রকম হবে তত ফ্যাক্টরিয়াল দ্বারা নিচে ভাগ করতে হবে। এখন দেখুন তো i আছে কতটা? ১ টা, ২ টো, ৩ টা। i ৩ টা থাকবার কারণে 3 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করতে হবে। ইনটু s আছে কটা? ২ টো, ১ টা, ২ টো। ২ ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করব। ইনটু p আছে কতটা? ২ টো, ১ টা, ২ টো। ২ ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ। তার মানে যে বর্ণগুলো রিপিট হবে, একই রকম বর্ণ হবে, s এর তত ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করতে হবে অলওয়েজ। এবার এটা ক্যালকুলেশন করুন আপনি। দেখুন তো 8 ফ্যাক্টরিয়াল ইনটু 7 ফ্যাক্টরিয়াল। 7 ফ্যাক্টরিয়াল মানে আপনি কি জানেন? ৫০৪০ ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল মানে বলতে পারেন 3 ইনটু 2 ইনটু 2 ইনটু কত? 2। তার মানে আপনি বলতে পারেন ৩ টা ২ গুণ করে ৮, এই ৮ কেটে যায়। এবার ৫০৪০ কে আপনি ৩ দ্বারা কাটলে কত হয়? ১৬৮০। তার মানে এখানেও মিসিপি শব্দটার বর্ণগুলোকে সাজানো যায় ১৬৮০ ভাবে। সারমিন সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, সারমিন সুলতানা আমি ভালো আছি। এবার আসুন। আরেকটা কোয়েশ্চেন দেখি। এখানে কোয়েশ্চেনে বলা হচ্ছে সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত উপায়ে বা কতভাবে সাজানো যায়? এখন দেখুন তো সায়েন্স শব্দটার বর্ণ আছে কতটা? ২ টা, ৪ টা, ৬ টা, ৭ টা। কিন্তু এখানে আগের কোশ্চেনের মতো আর নেই। এখানে একটা শর্ত কন্ডিশন দেয়া হয়েছে। সেই কন্ডিশনটা কি? স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে হবে। যেভাবেই থাকুক না কেন স্বরবর্ণগুলো কি করতে হবে? একত্রে থাকতে হবে। এখন দেখুন তো একত্রে রাখবার সবথেকে ভালো উপায় কি হতে পারে? এখানে স্বরবর্ণগুলো কে, কে আছে দেখুন তো? স্বরবর্ণগুলো আছে I আছে, E আছে, আরেকটা E আছে ৩ টা। তাই না? ব্যঞ্জনগুলো কে, কে আছে? S আছে, C আছে, N আছে, আবার C আছে। তার মানে ৪ টা ৩ টা ৭ টা। এখন দেখো স্বরবর্ণগুলো একত্রে রাখবো। স্বরবর্ণগুলো কি থাকবে? একসাথে থাকবে। এখন দেখো স্বরবর্ণগুলো একত্রে রাখবার উপায় সবথেকে ভালো কি হতে পারে? সবথেকে ভালো উপায় হতে পারে আপনি বলতে পারেন যাদেরকে একত্রে রাখবো তাদেরকে আমরা বাক্সে বন্দী করে রাখলাম। মানে বক্স বন্দী করলে। এবার যেখানেই যান বক্সটা নিয়ে যান। তার মানে বাক্সের ভিতরে কোনো বর্ণ ব্যঞ্জন আসবে না। আবার এরাও বাক্স থেকে বাইরে যাবে না। তার মানে এরা একত্রে থাকবে যেখানেই যাক।
এখন একত্রে থাকবে মানে যারা একত্রে থাকবে তাদেরকে একটা বর্ণ ছিল, এই যে বাক্সে বন্ধ করে রেখেছি মানে একটা বর্ণ কল্পনা করবো, তাহলে এখানে একটা বর্ণ, এখানে চারটা, টোটাল বর্ণ কত হচ্ছে? পাঁচটা। পাঁচটা বর্ণকে সাজানো যায় 5 ফ্যাক্টোরিয়াল ভাবে। এখানে দেখুন তো আবার সি দুবার আছে না, তাহলে কি করে দেবো? 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দেবো, 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা। এখন দেখুন স্বরবর্ণগুলো আমরা একত্রে রাখবো ঠিকই, তাদেরকে বাক্সের মধ্যে করে রেখেছি ঠিকই, তারা বাক্সের মধ্যে নিজেরা আবার সাজতে পারে না, বা নিজেরা সাজতে পারে কত ভাবে? নিজেরা আছে 3 ফ্যাক্টোরিয়াল ভাবে। এদের মধ্যে আবার একই রকম বর্ণ আছে দুটো, ই আছে দুটো, 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। এখন দেখুন সবগুলোকে একটা কল্পনা করে সাজানো যায়, আবার তারা নিজেদের মধ্যে সাজবে। এই যে দুটো স্টেপ, এই দুটো স্টেপের গুণফল হবে আনসারটা। এবার দেখুন ক্যালকুলেশন, 5 ফ্যাক্টরিয়াল মানে কত? 120 ডিভাইডেড 2, 3 ফ্যাক্টরিয়াল 6 ডিভাইডেড 2, 120 এর অর্ধেক 60 ইনটু 6 এর অর্ধেক 3, 3 6 18 কত হবে? 180 ভাবে সাজানো যায় সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে। গুড আনসার করেছেন মনিরা তাবাচ্ছুম, 180 ভাবে। গুড, ওয়েল ডান। এবার দেখুন আরেকটা কোশ্চেন দেখি, আরেকটা প্যাটার্ন দেখবো আমরা। এখানে আরেকটা প্যাটার্ন বলছে কি, যে পারমুটেশন শব্দটির স্বরবর্ণগুলো অবস্থানের পরিবর্তন না করে কত ভাবে সাজানো যায়। এই যে পারমুটেশন শব্দটা যে স্বরবর্ণগুলো আছে, স্বরবর্ণগুলো কে কে আছে দেখুন তো। স্বরবর্ণগুলো আছে ই আছে, ইউ আছে, এ আছে, আই আছে, ও আছে। তার মানে এ ই আই ও ইউ পাঁচটাই স্বরবর্ণ আছে, এই কারণেই পারমুটেশন শব্দটা নিয়েছি। এখন কথাটা কি বলছে, এই স্বরবর্ণগুলো যে যেখানে আছে সে সেখানেই থাকবে, এরা অবস্থানের পরিবর্তন করবে না। দেখুন ম্যাথ সবসময় বাস্তব নিয়ে কথা বলে, বাস্তব যা সম্ভব ম্যাথও সম্ভব। আমরা যদি এক্সাম্পল দাঁড় করাই এরকম, যেমন ধরুন চেয়ার খেলা, আপনারা যারা চেয়ার খেলেছেন ইউনিভার্সিটি বা কলেজ লাইফে, চেয়ার খেলাটা কিভাবে হয়? রাউন্ড করে কিছু চেয়ার থাকে, এই চেয়ার গুলো চতুর্পাশে অবস্থানে পরিবর্তন করতে হয়। এখন ধরুন এরকম যদি থাকে, একজন কম্পিটিটর কি করলো, সে একটা চেয়ারে বসছে তো বসছে গো ধরে, সে আর উঠবে না। এবার বলুন তো সে কি চেয়ার খেলার কম্পিটিটর? না, কি হয়ে যাবে? ডিসকোয়ালিফাই। তারপর চেয়ার খেলার মূল প্রসেসটা কি? মূল বিষয়টা হচ্ছে একটা চেয়ার থেকে আরেকটা চেয়ারে বসতে হবে র্যান্ডমলি, মানে অবস্থানে পরিবর্তন করবে। তার মানে যারা অবস্থানে পরিবর্তন করবে না তারা কে? ওই চেয়ার খেলা থেকে বাদ। তো পারমুটেশন বা বিন্যাস কথাটা মানেও তো তাই, সাজানো। তার মানে অবস্থানে পরিবর্তন করবে না কারা? স্বরবর্ণগুলো। তার মানে এরা অবস্থানে পরিবর্তন করবে না মানে এরাও বিন্যাসের বাইরে। স্বরবর্ণ আছে কয়টা? পাঁচটা। এই পাঁচটা স্বরবর্ণ বাদ, পাঁচটা বাদে বাকি কটা আছে? এক, পাঁচটা বাদ দিয়ে দেবেন। ই বাদ দেবেন, ইউ বাদ দেবেন, এ বাদ দেবেন, আই বাদ দেবেন, ও বাদ দেবেন। এগুলো বাদে কয়টা আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়টা। ছয়টাকে সাজানো যাবে সিক্স ফ্যাক্টরিয়াল ভাবে ব্যঞ্জনগুলো। এবার ব্যঞ্জনের মধ্যে আবার টি আছে দুবার, রিপিট থাকলে কি হয়? তত ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করতে হয়। তারপর 6 ফ্যাক্টরিয়াল মানে কত জানেন আপনি? 720। 720 এর অর্ধেক কত? 36, 72, 360। তাহলে 360 ভাবে কি করা যায়? পারমুটেশন শব্দটার স্বরবর্ণগুলোকে অবস্থানের পরিবর্তন না করে সাজানো যায় 360 ভাবে। আশা করি ক্লিয়ার সবাই। তাহলে আমরা আরেকটা প্যাটার্ন দেখি। এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা করে প্যাটার্ন। মোটামুটি আমরা কয়েকটা প্যাটার্ন দেখবো, 4টা প্যাটার্ন দেখবো। এই টাইপের প্যাটার্নের মধ্যে সব ম্যাথকে ফেলবো আমরা। এই 6টা 7টা প্যাটার্নের মধ্যেই যাবতীয় ম্যাথ এখান থেকেই সলভ করতে পারবো। এবার আরেকটা কথা বলছি দেখুন তো, এখানে বলছি পারমুটেশন শব্দটির স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন না করে। আগের দুটো পরিবর্তন করেছিলাম আমরা কি? আগের দুটো পরিবর্তন করেছিলাম একটা স্বরবর্ণগুলো একত্রে রেখে, আবার বলেছিলাম স্বরবর্ণগুলো অবস্থানে পরিবর্তন না করে, পরিবর্তন না করে। আর এখন বলছি কি, ক্রম পরিবর্তন না করে। ক্রম পরিবর্তন না করে আর অবস্থানের পরিবর্তন না করে দুটো তফাৎ কোথায়? অবস্থানের পরিবর্তন করবে না মানে যে যেখানে আছে সে সেখানেই থাকবে। আর ক্রম পরিবর্তন না করে মানে কি? মানে তারা যে অর্ডারে আছে, যে ক্রমে আছে স্বরবর্ণগুলো, এই ক্রমটা পরিবর্তন করবে না। কিরকম? ধরুন আপনি যে কোনো একটা ক্রম চিন্তা করতে পারেন, যেমন ধরুন এখানে ই আছে, ইউ আছে, এ আছে, আই আছে,
ও আছে, তার মানে কথাটা এরকম, ক্রম পরিবর্তন না করবে মানে একটা প্যাটার্ন চিন্তা করবে। ই কখনো ইউ এর পরে যাবে না, বা ইউ ই এর আগে আসবে না, এ ইউ এর আগে আসবে না, বা ইর আগে আসবে না, আই এর আগে আসবে না, অথবা এরকম ও আই এর আগে বা এর আগে বা ইউ এর আগে বা এর আগে আসবে না, একটা ক্রম পরিবর্তন মানে অর্ডারটা মেনটেন করবে। এখন দেখুন এটা নিয়ে আমরা বাস্তবে একটা উদাহরণ দিতে পারি। যেমন ধরুন আমাদের দেশে বা সারা বিশ্বে যেটা হয় যে একটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি বলে একটা প্রোটোকল আছে। তার মানে যে যে র্যাঙ্কে থাকবে সে অনুযায়ী প্রোটোকল পায়। ধরুন আপনি যদি এরকম চিন্তা করেন সেনাবাহিনীতে যারা সিনিয়র র্যাঙ্কে আছে, সিনিয়র থেকে জুনিয়র এরকম ক্রম অনুযায়ী কি হয় তাদের র্যাঙ্কটা না। এখন দেখুন আমরা যদি এরকম একটা এক্সাম্পল দাঁড় করাই, ধরুন কিছু সেনাবাহিনীর অফিসার এবং জুনিয়র অফিসার মিলে একটা হল রুমে আছে। তারা যখন হল রুমে থাকবে তারা বসবেও কিভাবে, একটা ক্রম মেনটেন করে বসবে। এবার তারা কি করলো, ধরুন যে তারা নামাজে গেল, এবার নামাজে গিয়ে কি থাকবে বলুন তো, এবার ক্রম থাকবে, কে কোথায় বসবে এরকম ক্রম কি থাকবে? তার মানে আমরা ক্রমটাকে ভেঙে দিতে পারি, কোথায় গেলে, নামাজে গেলে। নামাজে গেলে কি হয় আসলে, ওখানে গিয়ে সবাই এক, মানে সবাই একই র্যাঙ্ক। তার মানে আমরা ক্রমটাকে ভেঙে দিতে পারি কখন, যখন তাদেরকে একই র্যাঙ্কে রাখবো, মানে একই রকম চিন্তা করবো। তাহলে এখানে পারমুটেশন শব্দটার বর্ণগুলো কে কে আছে, ই, ই, আর, এম, ইউ, ই, এ, সি, আই, ও, এন। এখন দেখুন কারা ক্রম পরিবর্তন করবে না, যারা ক্রম পরিবর্তন করবে না তাদেরকে আপনি একটা র্যাঙ্কে দেন, মানে একই পদবি দেন, তাদেরকে একই রকম করে দেন। এখন ধরুন আপনি যদি এরকম চিন্তা করেন, ই যে র্যাঙ্কে আছে সবাইকে একই র্যাঙ্কে দিলেন, ইউ কে ধরুন একই র্যাঙ্কে দিলেন, মানে ই র্যাঙ্ক ইতে নিয়ে আসলেন, কেউ ধরুন কি ই র্যাঙ্কে দিলেন, আই কেও ধরুন কাকে দিলেন, ই এর র্যাঙ্কে দিলেন, ও কেও কোথায় দিলেন, ই এর র্যাঙ্কে দিয়ে দিলেন। তার মানে এখন দেখুন সবাইকে একটা র্যাঙ্ক দিয়ে দিলেন, মানে একই রকম করে দিলেন। এবার বলুন তো তারা যদি এলোমেলো ভাবে বসতেই পারে, কারণ এখানে আর ক্রম কাজ করবে না। অর্থাৎ কথাটা এখন এরকম বলতে পারি, যারা ক্রম পরিবর্তন করবে না তাদেরকে একই রকম বর্ণ চিন্তা করব। একই রকম বর্ণ এখানে কয়টা আছে, পাঁচটা, সর্বর্ণ মানে পাঁচটা একই রকম। টোটাল বর্ণ আছে 11টা, তার মানে 11টাকে সাজানো যায় 11 ফ্যাক্টরিয়াল হবে। একই রকম বর্ণ পাচ্ছি কয়টা, পাঁচটা, যারা ক্রম পরিবর্তন করবে না। আবার এখানে কি আছে কবার, কি আছে দুইবার, কিন্তু 2 ফ্যাক্টরিয়াল। এটাই হবে পারদর্শী শব্দটির স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন না করে সাজানো। তাসমিয়া আক্তার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এখানে কি বলছি, পারমুটেশন শব্দটির স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন না করে সাজানো, মানে ক্রম পরিবর্তন না করে সাজানো মানে খুব সহজ কথা, আপনি মনে রাখবেন কিরকম, যারা ক্রম পরিবর্তন করবে না তাদেরকে একই রকম বর্ণ চিন্তা করবো, যারা ক্রম পরিবর্তন করবে না তাদেরকে একই রকম বর্ণ চিন্তা করবো। এবার আরেকটা প্যাটার্ন দেখবো আমরা। এখানে দেখুন এরকম একটা কথা বলেছি যে আমেরিকান শব্দটির স্বরবর্ণগুলোকে বীজের অবস্থানে রেখে কত উপায়ে সাজানো যায়। আমেরিকা শব্দটির বর্ণগুলোকে বীজের অবস্থানে রাখবো। আচ্ছা আমরা লিখে ফেলি আমেরিকা, আমেরিকা, এ এম ই আর আই সি, আমেরিকা শব্দটির স্বরবর্ণগুলো কোথায় রাখবো, বীজের অবস্থানে। আমরা যদি এদেরকে আসন নির্ধারিত করে দিই, যেমন ধরেন ১ নম্বর আসনটা ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর, ৫ নম্বর, ৬ নম্বর, ৭ নম্বর। এখন দেখুন তো কথাটা তো এমনই বলা হচ্ছে যে আমেরিকা শব্দটির এই যে স্বরবর্ণগুলো এরা বীজের অবস্থানে থাকবে। তার মানে এদের জন্য আসন ফিক্স, কয় নম্বর আসন ফিক্স? ১ নম্বর, ৩ নম্বর, ৫ নম্বর, ৭ নম্বর। অর্থাৎ স্বরবর্ণগুলো ১, ৩, ৫, ৭ তে বসবে। আর এরা যদি স্বরবর্ণগুলো ভিতরে বসে, নিশ্চয়ই ব্যঞ্জনগুলো জোরে বসবে। বিষয়টা এমন হতে পারতো, যেমন ধরুন এরকম যদি বলি, ধরুন যে একটা হল রুমে ২০ জন ছেলে মেয়েকে বসাবেন আপনি। আপনি বললেন ছেলেরা জোর জোর চেয়ারে বসবে, মেয়েরা বিজোড় চেয়ারে বসবে। তাহলে ছেলেরা নিজেদের মধ্যে বসবে, মেয়েরাও কি নিজেদের মধ্যে বসবে। এই যে জোর বিজোড়, এটাকে আপেক্ষিক অবস্থার পরিবর্তনও বলা হয়। আপেক্ষিক অবস্থা পরিবর্তন না করে মানে জোর বিজোড়ে বসবে। এই কথার অর্থই হচ্ছে স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যাস করবে, আবার ব্যঞ্জনগুলো নিজেদের মধ্যে বিন্যাস করবে। স্বরবর্ণ আছে কতটা? স্বরবর্ণ আছে কটা? ১, ২, ৩, ৪টা। স্বরবর্ণ ৪টা। তার মানে এরা নিজেদের মধ্যে বিন্যাস করে ৪ ফ্যাক্টরিয়াল। এদের মধ্যে একই রকম আছে? একই রকম এ আছে। তার মানে ২ ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ।
স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যাস করবে, ব্যঞ্জনগুলো আবার নিজেদের মধ্যে বিন্যাস করবে। ব্যঞ্জন আছে কটা? ৩টা, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল। এরা কি একই রকম আছে? নেই। তার মানে ব্যঞ্জনগুলো সাজানোর স্টেপ একটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, আবার স্বরগুলো সাজানোর স্টেপ 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল। এই যে দুটো স্টেপের গুণফল হবে টোটাল আনসারটা। নাকি 4 ফ্যাক্টরের মানে আপনি জানেন 24 ডিভাইডেড 2 ইনটু 3 ফ্যাক্টর মানে 6। তার মানে কত হচ্ছে? 24 এর অর্ধেক 12, 6 12 কত? 72। তাহলে 72 উপায়ে আমেরিকার শব্দটার স্বরবর্ণগুলো বিজোড়ে রেখে সাজানো যায়। আশা করি সবাই ক্লিয়ার। আনসার করেছেন অনেকেই, গুড। তাবাসসুম মনিরা 72 উপায়, গুড। অবশ্যই মিলন হোসাইন আছেন, ওয়েলকাম মিলন হোসেন। আচ্ছা, তার মানে আমরা কটা স্টেপ দেখলাম? কিন্তু শুরুর দিকে দেখেছি স্বরবর্ণ, সায়েন্স শব্দটা স্বরবর্ণগুলো একত্রে রেখে। এরপরে দেখেছি কি স্বরবর্ণগুলো অবস্থান পরিবর্তন না করে। এরপরে দেখেছি কি স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন না করে। এরপরে দেখেছি কি বিজোড় অবস্থানে রেখে বা জোড় অবস্থানে রেখে। এই কথাটা কিরকম বলা হয়? আপেক্ষিক অবস্থা পরিবর্তন না করে। এই যে আপেক্ষিক অবস্থা পরিবর্তন না করার কথাটার অর্থ স্বরগুলো নিজেদের মধ্যে বিন্যাস করবে, ব্যঞ্জনগুলোকে নিজেদের মধ্যে বিন্যাস করবে। এই যে আমরা প্রায় ৪টা এবং ২টো ৬টা ৭টা স্টেপ দেখলাম, ৬টা ৭টা প্যাটার্ন দেখলাম। এই প্যাটার্নের মধ্যে সব ম্যাথ কিন্তু অসম্ভব। এই কয়েকটা ম্যাথ ভালোভাবে পারলে আপনি বিন্যাসে অনেক ম্যাথ পারবেন। এবার আমরা কিছু এক্সাম্পল দেখি, দেখে আপনি নিজেই পারবেন। দেখুন এখানে একটা কথা বলছি আমরা যে ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ? দেখুন তো এই প্যাটার্ন যা শিখেছি আমরা, যে ম্যাথ গুলো দেখলাম আমরা, এখান থেকে এগুলো সলভ করতে পারি কিনা দেখুন তো। ক্যালকাটা শব্দটার বর্ণ আছে কটা? 2টা, 4টা, 6টা, 8টা। 8টা বর্ণকে সাজানো যাবে 8 ফ্যাক্টোরিয়াল ভাবে ক্যালকাটায়। একরকম আছে কি কি? কি আছে দুটো, 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। সি আছে 2টা, 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। কিন্তু টি আছে 2টা, 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। এটা হচ্ছে ক্যালকুলাস শব্দটার বিন্যাস সংখ্যা। একইভাবে আমেরিকা শব্দটার বিন্যাস সংখ্যা কি হবে? আমেরিকা শব্দটার বিন্যাস সংখ্যা কটা বর্ণ আছে? 2টা, 4টা, 6টা, 7টা। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করব। এবার দেখুন তো এ আছে কয়টা? এ আছে দুটো। এ আছে দুটো। তার মানে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমেরিকা শব্দটার বিন্যাস সংখ্যা। এবার দেখুন তো আমরা যদি এটাকে এরকম চিন্তা করি, 8 ফ্যাক্টরিয়াল মানেই বলতে পারেন 8 ইনটু 7 ফ্যাক্টরিয়াল। 7 ফ্যাক্টরিয়াল, এটি হলো 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল টু 2 ফ্যাক্টরিয়াল মানে কত? 8। 8 8 কেটে যায়। তার মানে এখানে ভাবে 7 ফ্যাক্টরিয়াল ভাবে সাজানো যায় কে ক্যালকাটা শব্দটার বর্ণগুলোকে। এবার আপনি সাজিয়েছেন আবার আমেরিকা শব্দটার বর্ণগুলোকে 7 ফ্যাক্টরের অর্ধেক। এবার দেখুন তো ক্যালকাটা শব্দটার বিন্যাস সংখ্যা 7 ফ্যাক্টরিয়াল আর আমেরিকা শব্দটার বিন্যাস সংখ্যা 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 2। তার মানে ক্যালকাটা আমেরিকার কত গুণ হচ্ছে দেখুন তো? দ্বিগুণ হচ্ছে। একইভাবে বলতে পারেন আমেরিকা ক্যালকাটার অর্ধেক। তার মানে এখানে আনসার হওয়ার কথা কে? দ্বিগুণ। গুড, আনসার করেছেন তাবাসসুম মনিরা, মুখস্থ হয়ে গেছে তাই না? গুড। এবার আসুন আমরা আরেকটা প্যাটার্ন দেখি, আরেকটা কোশ্চেন দেখব। যেমন ধরুন এখানে একটা কথা বলছি যে মিলেনিয়াম শব্দটির প্রথমে ও শেষে এম রেখে কত উপায়ে সাজানো যায়। দেখুন তো আমরা যা শিখেছি সেখান থেকে পারি কিনা। হাবিবা আক্তার, দ্বিগুণ, গুড। এখন দেখুন মিলেনিয়াম শব্দটার প্রথম ও শেষে এম রেখে কত উপায়ে সাজানো আছে। এম রেখে সাজানো মানে কি? এম প্রথমেও থাকবে শেষেও থাকবে, মানে এম এর আসল ফিক্স। দেখুন আমরা একটা প্যাটার্ন এরকম শিখেছিলাম, এরকম একটা ক্যাটাগরি দেখেছিলাম। সেটা কি? যে স্বরবর্ণগুলো অবস্থান পরিবর্তন না করে, অবস্থান পরিবর্তন না করা মানে কি যে যেখানে আছে সেখানে থাকবে। তার মানে এম কে আপনি কি করবেন?
প্রথমে আর শেষে দেখবেন মানে অবস্থান পরিবর্তন করবেন না, তাহলে সেগুলো বাদ। প্রথমে এম বাদ, শেষের এম বাদ। বাকি কটা আছে দেখুন এবার? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭টা। বাকি ৭টা সাজবে, ওরা আর সাজবে না। তাহলে বাকি ৭টা ৭ ফ্যাক্টরিয়াল। একই রকম বর্ণ কে আছে দেখুন। আই আছে ১ টা, ২ টো, ৩ টা। ৩ ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ। এবার আর কি একই রকম কেউ আছে? শুধু আই আছে, আর কেউ একই রকম নেই। তবে 7 ফ্যাক্টরিয়াল মানে আপনি জানেন, আমরা প্রথমের দিকে কথা বলেছি 7 ফ্যাক্টরিয়াল মানে আমরা মনে রাখতে পারি ৫০৪০ ডিভাইডেড কত 3 ফ্যাক্টরিয়াল মানে কত? ৬। এবার আপনি এটাকে কাটাকাটি করুন। তার মানে এখানে কাটুন। ৬ টা কত? ৪৮। দেখুন তো পুরো ম্যাথটা করবারও দরকার নাই। আপনি জানেন ৮০০ সামথিং হবে। তার মানে এখানে শুধু একটা অপশনে তো শুরুর দিকে ৮ আছে। তার মানে কি? ৮২০। কারণ ৮২০ ভাবে সাজানো যাবে। দেখুন তো তাহলে কত সহজে পারমুটেশন কম্বিনেশন মানে পারমুটেশন এর ম্যাথ গুলো করা সম্ভব। আমরা যে ক্যাটেগরি গুলো দেখেছি এই ক্যাটেগরির কয়েকটা ম্যাথ ভালোভাবে পারলে আপনি যেকোনো ম্যাথ পারবেন। এবার আসুন। যেমন দেখুন এই যে ম্যাথটা অ্যাবসিসিয়া শব্দটির বর্ণগুলোকে নিয়ে কত উপায়ে বিন্যাস করা যায়। এটা কিন্তু কনসেপ্ট এবং বিসিএস এ এসেছিল। তাহলে দেখুন তো এই ম্যাথটা পারবার কথা না? হ্যাঁ, এই ম্যাথটা পারার কথা। এখানে দেখুন অ্যাবসিসিয়া শব্দটার বর্ণ আছে কতটা? টা, ৪টা, ৬টা, ৮টা। ৮টা বর্ণকে সাজানো যায় ৮ ফ্যাক্টোরিয়াল ভাবে। একই রকম বর্ণ আছে কি? এ আছে ১ টা, ২ টো, ২ ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করব। কিছু এস আছে ১ টা, ২ টা, ৩ টা, ৩ ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করব। আর কি একই রকম বর্ণ আছে? এরকম বর্ণ নাই। তাহলে এটাই আনসার হয়ে যাবে। তাহলে আপনি এখানে ক্যালকুলেশন করতে পারেন 8 ফ্যাক্টোরিয়াল আমি সহজভাবে শিখেছি। 7 ফ্যাক্টোরিয়াল মানে লিখতে পারেন কত? ৫০৪০। এখন দেখুন 2 ফ্যাক্টর ইনটু কত? 2 ইনটু 3 6 ক্যালকুলেশন করতে পারেন। তাহলে এটা কাটতে পারেন। ৪ দিয়ে কত? ৮। আর এটা ক্যালকুলেশন কাটতে কত হবে? ১৬৮০ ১৬৮০। তাহলে ১৬৮০ দ্বিগুণ কত হচ্ছে? ৮ দিয়ে ১৬। তার মানে এখানে অপশন হবে এক হাতেই শুধু দশকের ঘরে ৬ আছে। তার মানে আনসার কি হবে? ৩৩৬০ হবে। আশা করি দেখুন তো কতটা সহজে আমরা করতে পারি। কঠিন আনসার করেছেন হাবিবা। এবার আসুন। এবার আমি বলছি এখানে কারের সংখ্যার বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কতটি? যেন প্রত্যেক বিন্যাসের ১ম এ একটি স্বরবর্ণ থাকে। এইটা আপনাদের কাজ। এটা আপনি আনসার হিসেবে লিখবেন। এটা আপনারা আনসার হিসেবে লিখবেন। এটা আপনারা আনসার হিসেবে লিখবেন। কত হবে এটা? মুনিরা স্যার মিলেনিয়াম অঙ্কের উত্তর কি ঠিক আছে? হ্যাঁ, আনসারে ক্যালকুলেশন ভুল না হয়ে থাকে তাহলে ঠিক আছে। এবার আসুন। এটা আপনাদের জন্য। এটা রেখে দিলাম। এবং পরবর্তীতে যারা লাইভ দেখবেন তারাও এটার আনসার করবেন। এবার আমরা কিছু সংখ্যা তৈরি করে শিখি দেখুন। কিরকম? এখানে বলছি যে ২, ৩, ৭, ৮, ৯ অঙ্কগুলো একবার ব্যবহার করে ৪ অঙ্কের কতগুলো নিরাপদ কোড তৈরি করা যায়? মানে পাসওয়ার্ড তৈরি করবেন আপনি। কি তৈরি করবেন? নিরাপদ কোড মানে পাসওয়ার্ড তৈরি। কয় অঙ্কের? ৪ অঙ্কের। এখন দেখুন তো আমরা শুরুর দিকে গণনার গুণন বিধি নিয়ে একটা কথা বলেছিলাম। কোন একটা কাজ যতগুলো ধাপে সম্পন্ন হয় প্রত্যেকটা ধাপে যে বিকল্পগুলো থাকে সেই বিকল্পগুলোর অপশনস গুলো গুণফলটাই কি হবে এই কাজটা। এখন ওই দিকে একটু যাই আমরা। দেখুন তো তাহলে একটা সংখ্যা কিভাবে গঠিত হয় বলুন তো? অঙ্কগুলো পাশাপাশি বসায় দিলে সংখ্যাটা তৈরি হবে। কয় অঙ্কের সংখ্যা তৈরি করব আমরা? ৪ অঙ্কের একটা সংখ্যা তৈরি করব। কয় অঙ্কের? ৪ অঙ্কের তৈরি করব। মানে ৪ অঙ্কের পাসওয়ার্ড। তাহলে ৪ অঙ্কের পাসওয়ার্ড তৈরি করলে আপনি ৪ টা আসন নেবেন। কটা আসন নেবেন? ৪ টা। ২ টা, ৩ টা, ৪ টা আসন নিলাম। তার মানে দেখুন অঙ্কগুলো কে আছে? ২, ৩, ৭, ৮ এবং ৯। তাই না? কয়টা? ২ টা, ৪ টা, ৫ টা। ২ টা, ৪ টা, ৫ টা অঙ্ক আছে। এই ৫ টা অঙ্ক থেকে আমরা ৪ টা অঙ্ক নিয়ে সংখ্যা তৈরি করি। কি করব? পাশাপাশি ৪ টা অঙ্ক বসায় দিলেই ৪ অঙ্কের সংখ্যা তৈরি হবে। এখন দেখুন আমি যদি আপনাকে বলি ১ নাম্বার ঘরে মানে এই ঘরে বসার অপশন কয়টা অঙ্কের আছে বলুন তো?
বসবে একটা, বাট অপশন আছে কয়টা? 5টারই। 5টা কোনো একটা বসিয়ে দিলেন আপনি। আর থাকবে কটা? থাকবে 4টা। তাহলে এখানে ২ নম্বর ঘরে বসার অপশন 4টার কোনো একটা বসিয়ে দিলেন আপনি। আর থাকে 3টা। এই 3টার কোনো একটা বসিয়ে দিলেন আপনি, যেকোনো একটা বসায় দিতে পারেন। এবার আর আছে কটা? 2টা বসিয়ে দিবেন কোনো একটা। তার মানে সবগুলো বসিয়ে দিয়েছি এবারে করে। এবার এই যে অপশন গুলো গুণ করে দেব। তাহলে ৫ গুণ ৪ গুণ ৩ গুণ ২। ৫ গুণ ৪ গুণ ৩ গুণ ২ মানে ১ মানে ৫ ফ্যাক্টরিয়াল মানে কত? ১২০। আচ্ছা। তাহলে এই যে ৫ টা অঙ্ক আছে, এই ৫ টা অঙ্ক ব্যবহার করে, একবারই ব্যবহার করে ৪ অঙ্কের নিরাপদ কোড তৈরি করা যাবে ১২০ টা। ১২০ উপায়ে। আশা করি ক্লিয়ার সবাই। এবার দেখুন তো, এখানে আরেকটা কথা বলছি আমরা, সেটা কি? ০, ১, ২, ৩, ৪, ৫ অঙ্কগুলো একবার ব্যবহার করে ৬ অঙ্কের কতগুলো সংখ্যা তৈরি করা যায়? তাহলে আপনি কয় অঙ্কের সংখ্যা তৈরি করবেন এখানে দেখুন তো? ৬ অঙ্কের সংখ্যা তৈরি করবেন। তখন আসন নিতে হবে কটা বলুন তো? আসন নিতে হবে ৬ টা। ৬ টা আসন নেবেন আপনি। ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। আপনি ৬ টা আসন নেবেন। এখন দেখুন, ধরুন আমি যদি আপনাকে এরকম বলতাম, ধরুন যে ০, ১, ২ সংখ্যাটা কয় অঙ্কের বলুন তো এখানে? ০, ১, ২ অঙ্ক তো ৩ টা, তাই না? কিন্তু আসলে ০, ১, ২ কে আমরা তো এরকম বলতে পারি। আসলে এখানে ৩ অঙ্কের হলেও এখানে আসলে ২ অঙ্কের ১২। তার মানে শুরুর দিকে ০ তাৎপর্যপূর্ণ না। তার মানে শুরুর দিকে ০ বসানো যায় না পূর্ণ সংখ্যার। তাহলে এখানে কন্ডিশনটা কি হচ্ছে দেখুন তো, আমরা যে অঙ্কগুলো ব্যবহার করব, শুরুর দিকের অপশনের ঘরে শুরুর দিকে চেয়ারে ০ বসবে না। ০ বাদে বাকি কয়জন আছে? ০, ১, ২, ৩, ৪, ৫ অঙ্ক আছে কয়টা? এই ৬ টা। আর এবার বলুন তো, শুরুর দিকে আসনে কে বসবে না? ০ বসবে না। ০ বাদে কয়জন বসতে পারে অপশনে? ৫ জন। ৫ জনের কোন একজন বসে পড়ল। ধরুন ১ কে বসিয়ে দিলেন। এবার যদি বলি ২ নম্বর ঘরে বসার অপশন কত? এখানে ৪ জন ০ ও বসতে পারে এবার। এখানেও বসার অপশন এবার ৫ জনের। কোন একজন বসে পড়ল, ধরুন ০ বসবে। ০ ১ম ঘরে বসবে না, কিন্তু ২য় ঘরে তো বসতে পারে। এবার দেখুন এই ঘরে বসার অপশন কয়জনের? ৪ জনের। ৪ জনের কোন একজন বসবে। এখানে বসার অপশন ৩ জনের। ৩ জনের কোন একজন বসিয়ে দিলেন। এখানে বসার অপশন কয়জনের? ২ জনের কোন একজন বসিয়ে দিলেন। পরের অপশন তো একজনই বসবে। তার মানে এটা বসিয়ে দিলেন এবার। তার মানে এবার গুণ করে ফেলুন। ৫ গুণ ৫ গুণ ৪ গুণ ৩ গুণ ২ গুণ কত? ১। তাহলে ১ থেকে ৫ পর্যন্ত ৫ ফ্যাক্টোরিয়াল। ৫ ফ্যাক্টোরিয়াল মানে ১২০ ইনটু ৫। তাহলে ৫ ইনটু ১২০। তার মানে কত হচ্ছে? ৫ গুণ ৬০। মানে কত উপায়ে? ৬০০ উপায়ে সংখ্যা তৈরি করা যাবে। তাহলে এখানে আনসার কি? খ। আনসার কি? খ। আশা করি সবাই ক্লিয়ার। এবার আমরা আরেকটা কোয়েশ্চেন দেখতে পারি। যেমন এখানে কথা বলছি আমরা, সেটা কি? যে ২, ৩, ৫, ৬, ৭, ৯ অঙ্কগুলো একবার ব্যবহার করে ৩ অঙ্কের কতগুলো সংখ্যা তৈরি করা যায়? যেন তাদেরকে ৫ দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। তাহলে ৫ দ্বারা ভাগ করা যাবে। কয় অঙ্কের সংখ্যা? ৩ অঙ্কের সংখ্যা। ৩ অঙ্কের সংখ্যা হতে গেলে আসন নেব কয়টা আমরা? আসন নেব ৩ টা। ২ টা, ৩ টা আসন নেব। আসন কয়টা নেব? ৩ টা আসন নেব। ৩ টা আসন নেবেন। ২ টা, ৩ টা আসন নেব। এখন দেখুন তো, অঙ্ক কে আছে? অঙ্ক ২ আছে, ৩ আছে, ৫ আছে, ৬ আছে, ৭ আছে এবং ৯ আছে। কটা অঙ্ক? ২ টা, ৪ টা, ৬ টা। ২, ৪, ৬ টা অঙ্ক। এই ৬ টা অঙ্ক আমরা থেকে ৩ টা অঙ্ক নিয়ে কত উপায়ে সংখ্যা তৈরি করা যায়, যাতে সেটা ৫ দ্বারা ভাগ করা যায়। এবার বলুন তো, ৫ দ্বারা ভাগ করা যায় কোন সংখ্যাকে? শেষে ০ থাকবে, শেষে ৫ থাকবে। এমন সংখ্যাকে আমরা ৫ দ্বারা ভাগ করতে পারি। এটা কিন্তু ০ নেই, এখানে কে আছে? শুধু ৫ আছে। তার মানে দেখুন তো, শুধুমাত্র শেষের অপশনে মানে শেষের আসনে বসবার অপশন কার শুধু? শুধুমাত্র ৫ এর। তো শেষের ঘরে বসার অপশন একজনেরই, সে কে? ৫। বসায় দিলেন ৫। এর বাকি ঘরগুলোতে যে কেউ বসতে পারে। তাহলে এখানে বসার অপশন ৫ জনের। ৫ জনের কোন একজন বসিয়ে দিলেন, আপনি ধরুন ৯ কে বসালেন। ২ নম্বর ঘরে ৪ জন থেকে একজন বসবে, তার মানে এখানে বসার অপশন ৪।
তারপরে ৫ আর ৪ গুণ করে দেব। ৪ ৫ এ কত? ২০। তাহলে ২০ ভাবে সংখ্যাটা তৈরি করা যাবে ৩ অঙ্কে, যেগুলো ৫ দ্বারা ভাগ করা যায়। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন, আমরা আরেকটা কোয়েশ্চেন দেখতে পারি। দেখুন তো, এখানে একটা কথা বলছি আমরা, ১, ২, ৩, ৫, ৬, ৭ অঙ্কগুলো একবার ব্যবহার করে ৫,০০০ ও ৬,০০০ এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা তৈরি করা যায়? এখন দেখুন, সংখ্যাটা হতে হবে ৫,০০০ এর বড়, ৬,০০০ এর ছোট। ৫,০০০ ও ৬,০০০ এর মধ্যবর্তী সংখ্যা মানে কি? ৫,০০০ এর বড় হবে, ৬,০০০ এর ছোট। এরকম সংখ্যা। মানে ৫,০০০ এর বড় এবং ৬,০০০ এর ছোট। এইরকম সংখ্যা কয়টা অঙ্কের বলুন তো? ৪ অঙ্কের। তাহলে ৪ অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে এখানে। ৪ অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে। শর্ত কিরকম হবে? ৪ অঙ্কের সংখ্যা তৈরি কিভাবে করতে হবে আবার? ৫,০০০ এর বড়, ৬,০০০ এর ছোট। এখন দেখুন তো, এখানে অঙ্কগুলো ব্যবহার করতে হবে ১, ২, ৩, ৫, ৬ এবং কত? ৭। এখন দেখুন, আমরা যদি ৫,০০০ এর বড় সংখ্যা তৈরি করতে যাই, ১ নম্বর ঘরে ১ নম্বর আসনে কে বসতে পারে? যদি আমরা ১ বসাই, ৫,০০০ এর বড় হবে? কোনভাবেই হবে না। ২ বসালেও হবে না, ৩ বসালেও হবে না। যদি ৬ বসাই, ৫,০০০ এর বড়, ৬,০০০ এরও বড় হচ্ছে। যদি ৭ বসাই, ৫,০০০ এর বড়। তার মানে ১ নম্বর ঘরে বসার অপশন শুধু কার থাকবে বলুন? ৫,০০০ এর বড় হতে গেলে একই, শুধুমাত্র ৫। তাহলে একটাই অপশন। এবার এরপরে যেকোনো সংখ্যা যদি বসাই, সেটা ৫,০০০ এর বড় হবে, ৬,০০০ এর ছোট হবে। তার মানে এখানে বসতে পারে এবার বাকি কয়টা আছে অঙ্ক? ৩ টা, ২ টা, ৫ টা। এখানে বসার অপশন ৫ টা। ৫ টার কোন একটা বসিয়ে দিলেন আপনি। এবার ৩ নাম্বার ঘরে বসার অপশন ৪ জনের। ৪ জনের কোন একজন বসিয়ে দিলেন আপনি। এবার ৪ নাম্বার ঘরে বসার অপশন ৩ জনের। ৩ জনের কোন একজন বসিয়ে দিলেন। তার মানে এগুলো ক্যালকুলেশন করে নেবার ৫ গুণ ৪ গুণ কত? ৩। ক্যালকুলেশন করে কত হলো? ৪ ৫ ২০, ৩ তিরি কত? ৬০। তারপর ৬০ টা সংখ্যা তৈরি করা যাবে। আশা করি সবাই ক্লিয়ার। এখানে সবাই ক্লিয়ার কিনা? তাহলে এখানে বলে দিয়েছে ৫,০০০ এর বড়, ৬,০০০ এর ছোট। কথাটার অর্থই মানে ৫,০০০ এবং ৬,০০০ এর মধ্যবর্তী সংখ্যা। ৫,০০০ ও ৬,০০০ এর কি? মধ্যবর্তী সংখ্যা। তাহলে ৫,০০০ এর বড় হতে গেলে নিশ্চয়ই ১ম ঘরের যে অঙ্কটা, সেটা নিশ্চয়ই কি হবে? ৫ হবে। অন্য কোন সংখ্যা বসলে হবে না। এবার আমরা আরেকটা ম্যাথ দেখতে পারি। দেখুন, এটা অলরেডি ৪৫ তম বিসিএস এ এসেছিল পরীক্ষায়। এখানে বলা হচ্ছে ০, ১, ২, ৩, ৪ অঙ্কগুলো একবার ব্যবহার করে ৫ অঙ্কের কতগুলো অর্থপূর্ণ সংখ্যা তৈরি করা যাবে? তো ৫ অঙ্কের সংখ্যা তৈরি করবার মানে আপনাকে আসন নিতে হবে কয়টা? দেখুন, পরীক্ষায় আসা কোয়েশ্চেন আমরা সমাধান করতে পারি কিনা। ৫ টা। ২, ৩, ৪, ৫ টা। ৫ টা আসন নিব। ৫ অঙ্কের যেহেতু, এখন দেখুন, অর্থপূর্ণ সংখ্যা হতে গেলে শেষে কি ১ম এ কি শূন্য বসবে? বসবে না। ১, ২, ৩, ৪ এগুলো অঙ্ক ব্যবহার করতে হবে। তার মানে ১ম আসনে কে বসবে না বলুন তো? শূন্য বসবে না। কারণ শূন্য বসলে সেটা অর্থপূর্ণ হবে না। অর্থাৎ কোন সংখ্যার শুরুর অঙ্ক কখনো শূন্য হবে না। এবার আসুন তাহলে। তার মানে ১ম আসনে বসার অপশন কার থাকবে না? শূন্য থাকবে। শূন্য বাদে বাকি কয়জন? ৪ জন। ৪ জন বসিয়ে দিলেন, কোন একজন বসিয়ে দিলেন, ধরুন এটি বসালেন। এবার বলুন তো ২ নম্বর ঘরে বসার অপশন কয়জনের? শূন্য বসতে পারে। তাহলে এখানেও অপশন কয়জনের? ৪ জনের। কোন একজন বসিয়ে দিলেন। এবার বাকি ঘরে অপশন কয়জনের? ৩ জনের। কোন একজন বসিয়ে দিলেন আপনি। পরের ঘরে অপশন কয়জনের? ২ জনের। বসায় দিলেন। পরের ঘরে অপশন কয়জনের? ১ জনের। ১ থেকে ৪ পর্যন্ত ৪ ফ্যাক্টরিয়াল। ৪ ফ্যাক্টরিয়াল ২৪, আর তার মানে গুণ করুন। ৪ গুণ ৪ গুণ ৩ গুণ ২ গুণ ১। তার মানে ১ থেকে ৪ পর্যন্ত ৪ ফ্যাক্টরিয়াল ইনটু ৪ মানে ২৪ গুণ ৪। এটাই আনসার হবে। ঠিক আছে? তাহলে কতভাবে করা যাবে? 96 ভাবে। ৪ ২৪ এ ৯৬। আশা করি ক্লিয়ার সবাই।
আগের কোশ্চেনের আনসার করেছেন। গুড। আর কেমনে হলো বুঝলাম না স্যার, এটা কয় নম্বর? আগের কোশ্চেনে 4 কিভাবে হলো, তাই না? এটা কি আগের কোশ্চেন ছিল? আচ্ছা দেখুন। এবার আরেকটা কোশ্চেন দেখি আমরা কি বলছি? এখানে বলা হচ্ছে কোন শহরে ৫ অঙ্কের কতগুলো টেলিফোন নম্বর তৈরি করা যাবে? মানে আপনি টেলিফোন নম্বর তৈরি করবেন। এবার দেখুন তো টেলিফোন নম্বরের সঙ্গে আগের ম্যাথ গুলোর সম্পর্কটা কি? আগের ম্যাথ গুলো যে সম্পর্ক ছিল সেখানে একটা ডিজিট একবারই ব্যবহার করছি। আর যখন টেলিফোন নম্বর বা মোবাইল নম্বর আপনি তৈরি করবেন তখন একটা ডিজিট একাধিকবার ব্যবহার হতে পারে না? পারে। যেমন আপনি যদি বলেন যে আমাকে এমন একটা মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার করে দেন, সবগুলোই যাতে 1 হয় ৫ অঙ্কেরই। দিতে পারে আপনাকে। তার মানে টেলিফোন নম্বরের ডিজিট গুলো রিপিট হতে পারে। একই ডিজিট বারবার আসতে পারে। বাট আগের ম্যাথ গুলোতে আমরা বারবার নিয়ে আসি নাই। তাহলে ৫ অঙ্কের টেলিফোন নাম্বার তৈরি করবেন। তার মানে আসন নিতে হবে কয়টা? ৫ টা। ২, ৩, ৪। এখন দেখুন টেলিফোন নম্বরের ডিজিট গুলো কোথা থেকে আসবে? ০ থেকে ২, ১, ২, ৩ এভাবে আসতেছে ৯ পর্যন্ত ১০ টা অঙ্ক থেকে আসবে। তাই না? এখন দেখুন যদি টেলিফোন নম্বর তৈরি করতে যান আপনি ৫ অঙ্কের, ১ম ধরেন বসবার অপশন কার আছে? ১০ জনের। দ্বিতীয় ঘরেও রিপিট হতে পারে, তার মানে দ্বিতীয় ঘরেও ১০ জন, তৃতীয় ঘরেও ১০ জন, চতুর্থ ঘরেও ১০ জন, পঞ্চম ঘরেও কত ১০ জন। টেলিফোন নাম্বার। কয় অঙ্কের? ৫। তার মানে ৫ টা ১০ গুণ করবেন মানে কি ১০ এর উপরে কত? ৫। এটা খুব সহজভাবে মনে রাখবো। যদি টেলিফোন নাম্বার ৫ অঙ্কের তৈরি করতে বলে ১০ এর উপরে ৫। যদি ৬ অঙ্কের তৈরি করতে বলে ১০ এর উপরে ৬। যদি ৮ অঙ্কের তৈরি করতে বলে ১০ এর পাওয়ার ৮। কেন? কারণ এখানে টেলিফোন নম্বরগুলো কি হবে? রিপিট হবে। একই ডিজিট বারবার আসতে পারে। আশা করি ক্লিয়ার। এবার এখান থেকে একটা বিষয় দেখব সেটা হচ্ছে চক্রাকার বিন্যাস বা চাকতিক বিন্যাস বলতে পারি। চক্রাকার বিন্যাসটা কি? চক্রাকারে আবর্তিত হবে। চক্রাকারে আবর্তিত হবে। আচ্ছা এখান থেকে একটা বিষয়কে আমরা এরকম একটু চিন্তা করব। কিরকম বলছি কথাটা? কথাটা একটু লিখে রাখুন আপনি। যে n সংখ্যক ভিন্ন বস্তু থেকে চক্রাকারে সাজানো যায়। কথাটা লিখে দেই আপনাদের। সেটা কি? n সংখ্যক ভিন্ন বস্তুকে n সংখ্যক ভিন্ন বস্তু চক্রাকারে চক্রাকারে সাজানো যায়। সাজানো যায়। চক্রাকারে সাজানো যায়। কিভাবে সাজানো যায়? n সংখ্যক ভিন্ন বস্তু চক্রাকারে সাজানো যায় এরকম n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড n বা এটাকে এরকম বলা যেতে পারে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ভাবে। চক্রাকারে সাজানো যাবে কি n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখুন তো এখানে বলে দিয়েছি হয়ে গেল চক্রাকার বা চক্রাকারে সাজানো যায়। দেখুন তো এখানে বলছি কি ৬ জন ব্যক্তি কতভাবে গোল টেবিলে বসতে পারে। গোল টেবিলে বসতে পারে চক্রাকারে বসবে না? চক্রাকারে বসবে। চক্রাকারে বসবে মানে কি? গোল টেবিলে বসবে চক্রাকারে। কজন ব্যক্তি? ৬ জন ব্যক্তি। ৬ জন ব্যক্তি বসতে পারে ৬ মাইনাস ১ ফ্যাক্টোরিয়াল। এখানে কত? ৫ ফ্যাক্টোরিয়াল ভাবে মানে ১২০ ভাবে বসবে। চাকরির বিন্যাস থেকে এই বিষয়টা মনে রাখবেন। তাহলেই হবে। আশা করি ক্লিয়ার সবাই। এখানে দেখুন আরেকটা কোয়েশ্চেন দেখি এই টাইপের। এখানে একটা কথা বলছি যে কি ৮ টি ভিন্ন, ভিন্ন রঙের মুক্তা একটি ব্যান্ডে লাগিয়ে কতভাবে লাগিয়ে কি করা যাবে? একটা হার তৈরি করা যাবে। হার তৈরি করতে পারেন আপনি, আপনি পুঁথির মালা তৈরি করতে পারেন বাট চক্রাকারে। আগের চক্রাকার বিন্যাস থেকে এখানে চক্রাকার বিন্যাসটা কিরকম তফাৎ? আগের চক্রাকার বিন্যাস টেবিলে ফিক্সড হয়ে বসবে। বাট যখন আপনি হার তৈরি করবেন, এই একটা হারকে ২ ভাবে দেখানো যায়। ২ ভাবে দেখানো যায়। এ কারণে এই কথাটা এরকম লিখতে হবে যে ৮ টা ভিন্ন, ভিন্ন বস্তুকে সাজানো যায় ৮ ফ্যাক্টোরিয়াল ৮ মাইনাস
এক ফ্যাক্টোরিয়াল ভাবে। বাট যে হারটাকে ২ ভাবে দেখতে পারি আমরা, এই কারণে ২ দ্বারা ভাগ করে দেব। তার মানে এটা আনসার হবে কত? 7 ফ্যাক্টোরিয়াল বাই কত? 7 ফ্যাক্টোরিয়াল মানে আপনি কি জানেন? আমরা শুরুর দিকেই খুব সহজে শিখিয়েছিলাম ৫০৪০ এর অর্ধেক কত? ২৫০০ কত? ২০। তাহলে ২৫২০ ভাবে সাজানো মানে তৈরি করা যাবে। ক্লিয়ার? এখান থেকে আমরা মোটামুটি বিন্যাসের যাবতীয় বিষয়গুলো দেখলাম। এখন এই ম্যাথটাতে আমরা একটু শেষ করব। দেখুন কি বলছে এখানে? ৬ টি সাদা রঙের, ৫ টি লাল রঙের মুক্তা এবং একটি ব্যান্ডে লাগিয়ে কত উপায়ে হার্ট তৈরি করা যায়। এখন হার্ট তৈরি করবেন আপনি। দেখুন তো তাহলে কতটা মুক্তা আছে? ৫ টা আর কত? ৬ টা, ১১ টা। ১১ টা মুক্তা থেকে একটা বাদ দিয়ে আপনাকে সাজানো যাবে। এবার কি করতে হবে দেখুন তো ২ ফ্যাক্টরি দ্বারা ভাগ করতে হয়। কেন? মুক্তা দ্বারা মালা তৈরি করার সময়। এবার আসুন একই রঙের কে আছে? বাট আলাদা, আলাদা রঙের হতে হতো। কিন্তু একই রঙের আছে ৬ টা আছে একই রঙের, ৫ টা আছে একই রঙের, এই ৫ টা ভাগ করতে হবে। এখন এটা ক্যালকুলেশন দিলে আছে। তার মানে ১০ ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড এরকম আনসার থাকতে পারে। ৬ ফ্যাক্টোরিয়াল ইনটু কত? জাস্ট এটাই আনসার। ঠিক আছে? আশা করি আপনারা সবাই ক্লিয়ার। আচ্ছা আমরা আরেকটা না হয় দেখি এই অঙ্কটা এই বিষয়টা একটু দেখি। এটা দেখে শেষ করে দেই। দেখুন বলা হচ্ছে একটি শ্রেণীকক্ষে ৩ টি দরজা আছে। কতভাবে একজন শিক্ষক প্রবেশ ও প্রস্থান করতে পারে? দেখুন তো যদি এরকম থাকতো একটা দরজা, একটা ক্লাসে দরজা আছে কয়টা? ৩ টা দরজা আছে D1, D2, D3 একজন টিচার এমন হতে পারে সে ১ নম্বর দরজা দিয়ে ঢুকে ১ নম্বর দিয়ে বের হতে পারে। সে ১ নম্বর দিয়ে ঢুকে ২ নম্বরে বের হতে পারে। পারত না? সে ২ নম্বরে ঢুকে ১ নম্বরে বের হতে সে ২ নম্বর দিয়ে ঢুকে ২ নম্বর দিয়ে বের হতে পারে। সে ২ নম্বর দিয়ে ঢুকে ৩ নম্বরে বের হতে পারে। সে ২ নম্বর দিয়ে ঢুকে ৩ নম্বরে বের হতে পারত। ১ নম্বর দিয়ে ঢুকে ৩ নম্বরে বের হতে পারত না? পারত। সে ২ নম্বর দিয়ে ঢুকে ১ নম্বরে বের হতে পারত, ২ নম্বর দিয়ে ঢুকে ২ নম্বর দিয়ে বের হতে পারত, ২ নম্বর দিয়ে ঢুকে ৩ নম্বর দিয়ে ঢুকে ৩ নম্বরেই বের হতে পারত। তার মানে এখন দেখুন তো একটা দরজা দিয়ে ঢুকলে তার প্রস্থানের অপশন কয়টা? ৩ টা। প্রত্যেকটা দরজা দিয়ে একটা দরজা দিয়ে যদি সে ঢোকে প্রবেশ করে তাহলে প্রস্থানের অপশন হচ্ছে কয়টা? ৩ টা। তার মানে দরজা ছিল ৩ টা। প্রত্যেকটার অপশন আবার কত করে? ৩ টা করে। তার মানে ৩ ৩ এ কত? ৯। এখন এই কথাটা কিন্তু মনে রাখবো যদি n সংখ্যক দরজা থাকে, n সংখ্যক দরজা থাকে, n সংখ্যক দরজা থাকলে প্রবেশ ও প্রস্থান করতে পারে কতভাবে? n into n ভাবে। তার মানে n স্কয়ার ভাবে। দরজা যদি n সংখ্যক থাকতো তাহলে n স্কয়ার উপায়ে প্রবেশ ও প্রস্থান করতে পারত। যদি ১০ টা দরজা থাকতো, একটাতে প্রবেশ করবে অন্যটাতে বার হবে। ওটাতেও বার হতে পারত। তার মানে ১০ এর উপর স্কয়ার মানে ১০০ ভাবে বের হতে পারত। ওকে। এখানে আপনাদের কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আমরা যতটুকু আলোচনা করেছি আশা করি এখান থেকে আপনারা পারমুটেশনের অনেকটা ম্যাথ পেরে যাবেন। অনেকটা ম্যাথ ঠিক আছে সবাইকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। রমজান মুবারক সবাইকে। আর আপনারা পারলে এই ম্যাথটা যারা, যারা সঙ্গে আছেন আমাদের সাথে এটার আনসার করবেন এবং পরবর্তীতে যারা ভিডিও দেবেন মানে ভিডিওটা দেখবেন তারাও এটার আনসারটা লিখে দেবেন মন্তব্য